আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনার সন্তানকে যদি আপনি জিনিয়াস বানাতে চান, অবশ্যই আপনি সংখ্যার উপর জোর দেবেন। আর সংখ্যাটা কোনো ধরা বাঁধা গতানুগতিক নিয়মে শেখাতে যাবেন না, তাহলে শিক্ষাটাকে সে ভয় পাবে এবং শিক্ষা থেকে সে আগ্রহ হারিয়ে ফেলবে। আর একটা শিক্ষার্থী যদি আগ্রহ হারিয়ে ফেলে, তার জন্য যে কোনো শিখন খুবই ভয়ঙ্কর হয়। তাই আমি আপনাকে বলবো, আপনার শিক্ষার্থী বা সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দিবেন, সেই শিক্ষাটা হতে হবে আনন্দময়। তো আজকে যে ভিডিওটি দেখাতে চলেছে, সেখানে সংখ্যাগুলো এমনভাবে শেখানো হয়েছে একটা খেলার মাধ্যমে। খেলাটা হলো যত পারো তুলে নাও। এই খেলাটা আপনি দেখতে পারবেন, আমি আমার ক্লাসরুমে পরিচালনা করেছি শিশুদের মাধ্যমে। একদিন খেলালে পরবর্তীতে ওদের খেলাটা ওরা সম্বন্ধে ব্যাপক গবেষণা, ওদের ভিতরে চিন্তা চেতনা ঝড় তুলবে। তারপর থেকে তারা সংখ্যা নিয়ে ভাবতে শুরু করবে। তাই একদিনের কাজ বা 2 দিনের কাজ বা 3 দিনের কাজটা দীর্ঘমেয়াদী তার ব্রেন বিকাশে সহায়ক হবে। চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। এই খেলাটিতে শিক্ষার্থীদেরকে 2 দলে ভাগ করে নিতে হয়। ভাগ করে 1 নম্বর দল 2 নম্বর দল করে নিয়েছি এবং খেলার একটা বড় গোল দিয়েছি, তার ভিতরে অনেকগুলো খেলনা রেখেছি আর 2 দলের জন্য 2টা আলাদা আলাদা গোল রেখেছি, যেখানে শিক্ষার্থীরা খেলার সময় নিয়ে রাখবে। আমি ওদের সাথে সহযোগিতা করছি। এদের ভিতরে 2 জন দল নেতা বানিয়ে দিয়েছি, একজন তাহসিন আর অন্যজন সিয়াম। দেখুন কিভাবে এরা তাদের দলের লোকদেরকে নির্দেশনা দিয়ে পাঠাচ্ছে। এদের ভিতরে নেতৃত্বের মনোভাব তৈরি হচ্ছে এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হচ্ছে এবং দক্ষতা অর্জন হচ্ছে। এরা কি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে খেলা করতেছে, দেখতে থাকো। অথচ এরা কিন্তু 5 বছর বয়সী শিশু বা শিক্ষার্থী। আপনারা ইচ্ছা করলে আপনার 4 বছর বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রেও বা 4 বছর বয়সী শিশুর ক্ষেত্রেও এই খেলাটা পরিচালনা করতে পারে। এই খেলার মাধ্যমে তার গণনার দক্ষতা তৈরি হবে এবং গণনায় সে প্রতিনিয়ত তুলনা করা। এখানে শিক্ষক শুধু সহায়তাকারীর ভূমিকা পালন করবে। আপনার শিক্ষার্থী বা সন্তানের ক্ষেত্রেও ঠিক অনুরূপ কাজটি করুন। শুধু সহায়তার ভূমিকা পালন করুন এবং ওদের খেলা ওদেরকে চালিয়ে দিন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব দিন এবং শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি বুঝতে পারবেন না এই খেলাটা কিভাবে পরিচালনা করতে হয়। এইমাত্র শিক্ষক খেলাটি সমাপ্ত ঘোষণা করলো, আর দেখুন কিভাবে কৌশলে গণনা শেখায়। এবার শিক্ষক অন্য দলের গণনা করার জন্য যাচ্ছে, তৃতীয় দলের ব্লকগুলো গণনা করবে। একটা কম আছে, কাদের এদের একটা কম হয়েছে, এটা পেয়েছে 22। আজকে এই 1 নম্বর দল জিতে গেছে খেলায়। আনন্দ করার কথা, হাত ধরে আনন্দ করতে, হাত ধরে নাচ চাই, এটা বল বলে
একটা বিষয় চিন্তা করে দেখুন তো, যে সমস্ত শিশুরা আনন্দ করতেও জানে না, তাদেরকে আপনি কিভাবে জোর করে শেখাবেন? তা আমি যেখানে শিখে দিয়েছি কিভাবে আনন্দ করতে তাই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকুন এবং মজার মজার তথ্য পেতে এবং আপনার মেধাবী সন্তান তৈরি করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।